রাশেদ ভাই, আপনি কি জানেন আপনার সাথে জিন আছে? কি ভাই? ভয় পাবেন না প্লিজ। ভয় পাওয়ার আমার কিছু সাথেও? নেই। অবশ্যই মানে আপনার এই সাথেও আছে, রুমে জিন আমার আছে? সাথেও আছে। হ্যাঁ, আমি যদি হাদিসটা দাঁড়ান, শুনিয়ে দিই। আমি একটু কমফোর্টেবল হয়ে গেছি। মানে এখন ভয়ের কথা কিছু নেই। শুনতেছে? না, আমাদের সাথে আছে। এই জিনের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন, এবং এই জিনটাও করিন জিন বা শয়তান জিন, সে ইসলাম গ্রহণ করেছে। জিন যেটা আমার সাথে আছে বলতেছেন, আমার না, বিশেষ এটা এই রুমে বিশুদ্ধ এখন হাদিস। একাধিক জিন আছে। এটা এবং তো আল্লাহ সাইন্টিফিক সুবহানাহু ওয়া ব্যাখ্যা নাই। তাআলা, হ্যাঁ আসলে অনেক তারা আমার- এটাকে আমার সাথে ঘটে নাই, কিন্তু আমি এরকম চিনি যে আমার ফ্রেন্ড ওর সাথে করছে, ওরে থাপড়াইছে। অনেক সময় অদৃশ্যের খবর বা একজন সম্পর্কে কোনো দেখা যাচ্ছে যে এই ব্যক্তির অনেক পার্সোনাল বিষয় কিন্তু অনেক বিষয় প্রকাশ পেয়ে যদি যায়, তাহলে এই কারিন জিনের মাধ্যমেই মূলত এই তথ্যগুলো হয়তো অন্যের কাছে কবিরাজ কবিরাজরা প্রচলিত যে অনেক অগ্রিম কয়। কবিরাজ রয়েছে। জি, এটা মানে তাহলে জিন দ্বারা এটা কিছুটা সত্য বলে। আমরা কিন্তু জানি যে হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ বা তাকে আমরা ভালো বলছি, তখন অনেক সময় বদনজর আক্রান্ত হতে পারে। এবং এটার একটা ছোট্ট সন্তান থেকে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ কিন্তু এগুলোতে এই ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে। রাশেদ ভাই, আপনি কি জানেন আপনার সাথে জিন আছে? কি ভাই? ভয় পাবেন না প্লিজ। ভয় পাওয়ার আমার কিছু সাথেও? নেই। অবশ্যই মানে আপনার এই সাথেও এই আছে, রুমে জিন আমার আছে? সাথেও আছে। হ্যাঁ, এখানে যারাই আছে প্রত্যেকের সাথে একটা করে জিন আছে। আমরা এটার প্রমাণটা আসলে কোরআন কারীম, হাদিস থেকে আমরা পাই। তাই? জি, আমি যদি হাদিসটা দাঁড়ান, শুনিয়ে দিই। আমি একটু কমফোর্টেবল হয়ে গেছি। মানে এখন বুঝতেই শুনতেছে? পারছি আপনি ভয় পেয়ে গেছেন। আসলে ভয়ের কথা কিছু নেই। শুনতেছে? না, আমাদের সাথেই আছে, সব সময় আমাদের সাথে আছে। এবং আমি যেখানে যাই আমাদেরকে হ্যাঁ, সব আমাদের সাথেই লেগে দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার যে হাদিসটা আপনাকে শোনাই, সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হ্যাঁ। মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল মালায়েকা ওয়া করিনুহু মিনাল জিন। যে এমন কেউ নেই আদম সন্তান, প্রত্যেকের সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে জিন দিয়েছে, একটা করে ফেরেশতা দিয়েছে। অর্থাৎ তারা নিযুক্ত রয়েছে আমাদের সাথে। তো এটার নাম আমরা হাদিস থেকে পাই করিন। করিন শব্দের অর্থ সঙ্গী, সহচর, বা যিনি সবসময় সাথে থাকে। হ্যাঁ। এবং এই শয়তান জিনের বা এটা আসলে আমাদের শত্রু মূলত। তারা সবসময় আমাদেরকে ওয়াসওয়াসা দেয় বা খারাপ কাজে উৎসাহিত করে। তো জিন যেটা আমার সাথে আছে বলতেছেন, আমার না, বিশ্বাস করতে হবে, এটা ইমানের অংশ। এটা এটা হাদিস, স্পষ্ট হাদিস এবং এই রুমে বিশুদ্ধ এখন হাদিস। একাধিক জিন আছে? না, একাধিক জিন নেই। জিন থাকতে পারে অনেকভাবে। আমরা কিন্তু দোয়া জানি যে শিখান না, দাঁড়ান, হ্যাঁ, আমরা একা একা ইনশাআল্লাহ চলি। আলোচনা করি। আমাদের যারা অডিয়েন্স আছে তাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম। তো সাহাবীরা কিন্তু আপনার মতো অবাক হয়েছিল। ঠিক সেম প্রশ্ন আল্লাহ রাসূলকে করা হয়েছিল, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি জিন আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ইয়া, হ্যাঁ আমার সাথেও আছে। ইল্লাল্লাহ আন্নাল্লাহ কদ আ'আনানি ফাআসলামা, অর্থাৎ এই জিনের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন, এবং এই জিনটাও করিন জিন বা শয়তান জিন, সে ইসলাম গ্রহণ করেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ভালো কাজে উৎসাহিত করতো, আপনার আমার মতন হয়তো খারাপ কাজে উৎসাহিত করতো না। তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ দুটি পার্ট, একটা হলো যে ইমানের, অদৃশ্যের প্রতি ইমান আনার ব্যাপারে, অর্থাৎ আনসিন ওয়ার্ল্ডের ব্যাপারে যে আমাদের ইমান আনতে হবে, এটা আমাদের কিন্তু ইমানের মৌলিক একটা উসুল বা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হলো আমরা অনেক সময় দেখি আমাদের চারপাশে এরকম অনেক মানুষ থাকে যারা জিনে আক্রান্ত হয়, এবং এই জায়গাটিতে এসে একজন অমুসলিম বা অবিশ্বাসীও কিন্তু বিশ্বাস করতে বাধ্য। অর্থাৎ চোখের সামনে যখন আমরা হয়তো বা অনেক কিছু যুক্তি দিয়ে বা যা কিছু দেখছি না এই ব্যাপারে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, বা অবিশ্বাসের জায়গা থেকে যদি আমি চিন্তা করি ইসলামের বাইরে গিয়ে, তো তারাও কিন্তু এই জায়গাটাতে এসে বলা যায় হেরে গেছে, কারণ এটা টোটালি আনসিন একটা ওয়ার্ল্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ আসলে অনেক তারা এটাকে আমার সাথে ঘটে নাই, কিন্তু আমি এরকম চিনি যে আমার ফ্রেন্ড ওর সাথে করছে, ওরে থাপড়াইছে, তারপর বা জিন অনেক সময় আসর করে, অনেক আসর সময় করে, ক্ষতি করার চেষ্টা করে, বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের প্রতি এটা হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কারিন জিন ছিল, এটা আসলে তার সহযোগী, তাকে সবসময় ভালো কাজে উদ্বুদ্ধ করত। কিন্তু আপনাকে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা যেন এই শয়তান জিনের প্ররোচনায় কোনো খারাপ কাজে যুক্ত না হয়ে পড়ি, অন্যায়, অশ্লীলতা, ব্যাহাপনা থেকে শুরু করে। তো এই শয়তানের কাজই হচ্ছে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নেয়া, ভালো কাজ থেকে দূরে রাখা, এবং সব সময় খারাপ কাজের প্রতি ওয়াসওয়াসা দেয়া। আমরা যেমনটা সূরা ফালাক নাসে এসেছে, আল্লাযী ইউওয়াসউইসু, যে সবসময় ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে, আমাদের হৃদয়ে কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দেয়, এবং এই খপ্পরে পড়ে আমরা মূলত খারাপ কাজে যুক্ত হয়ে পড়ি। এবং এই কারিন জিন অনেক সময় দেখি যে আমরা অনেক সময় অদৃশ্যের খবর বা একজন সম্পর্কে কোনো দেখা যাচ্ছে যে এই ব্যক্তির অনেক পার্সোনাল বিষয় কিন্তু অনেক বিষয় প্রকাশ পেয়ে যদি যায়, তাহলে এই কারিন জিনের মাধ্যমেই মূলত
এই তথ্যগুলো হয়তো ওই যে অন্যের কাছে কবিরাজরা কবিরাজরা যে প্রচলিত অগ্রিম অনেক কয়, কবিরাজ রয়েছে, জি এটা মানে তাহলে জিন দ্বারা এটা কিছুটা সত্য বলে। হ্যাঁ অবশ্যই সত্য। তারা অনেক সময় বিভিন্ন বিষয়ে বা অনেক রকম কারিশমা বা তেলেসমাতি বা অনেক আশ্চর্যজনক কিছু কিন্তু দেখায় অনেক সময় বিভিন্ন কবিরাজরা, বা জিন হাজির করা বলেন, জিনের সাথে কথা বলা বলেন, এগুলো সবগুলোই মূলত এই শয়তান জিনের সহায়তা এগুলো হয়ে থাকে। তো এগুলো থেকে আসলে বেঁচে থাকার উপায় কি? এবং এই জিনের তো কাজই হচ্ছে আমাদেরকে পথভ্রষ্ট করা। এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফে ২৭ এবং ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন আমরা জাহান্নামে যদি এমন হয় যে আমি হেরে গিয়েছি বা জাহান্নাম আমার জন্য সাব্যস্ত হয়ে গিয়েছে, তখন রব্বানা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ, আমরা অভিযোগ করবো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমাকে তো এই খারাপ জিন, কারিন জিন অথবা শয়তানরা আমাকে প্ররোচনা দিয়েছে, আমাকে পথভ্রষ্ট করেছে। তখন এই শয়তান জিন, কারিন জিন বলবে ক্বালা করিনুহু, সে উত্তর দেবে রব্বানা, হে আমাদের রব, আমি আসলে তাকে প্ররোচনা দিইনি, ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ, মূলত সে নিজেই পথভ্রষ্ট ছিল, নিজেই প্রচণ্ড ক্ষতির মধ্যে, ভ্রান্তির মধ্যে ডুবেছিল। তো আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথও শিক্ষা দিয়েছেন। এবং আমরা সূরা ফালাক নাসে দেখি কুল আউযু বিরাব্বিন নাস, আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। এবং আরেকটি দোয়া রয়েছে যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব, আপনি আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বা তার ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে হেফাজত করুন। তো আমরা যেটা করতে পারি, আমরা ইনশাআল্লাহ সকাল সন্ধ্যার যে সকল দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলার কাছেই সব সময় আমাদের আশ্রয় প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। এবং সকাল সন্ধ্যার দোয়ার পাশাপাশি আমরা যখন ঘর থেকে বের হচ্ছি সেই দোয়া পড়া, ঘরে যখন প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করা, আমরা যখন টয়লেটে যাই তখন দোয়া পড়া। বিশেষ করে শয়তানরা, জিনরা এই সকল খারাপ জায়গাগুলোতে বেশি থাকে। ভাই ওই ডিটেইলে বলেন না ভাই, আমার 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 এটা থেকে বাঁচার উপায় বলেন। তো আলহামদুলিল্লাহ একা একা ঘুমাই, একা একা ওয়াশরুমে যাই, এরকম ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ, ভয়ের কিছু নেই। এবং যে হাদিসটা আমরা কিন্তু বলেছি না, একদম ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ। আমরা তো এক আল্লাহ বিশ্বাসী এবং আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই তো সবকিছু স্রষ্টা। এবং তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, এখান থেকে বাঁচার পথও কিন্তু বাতলে দিয়েছেন। এবং এই হাদিসটিতে যে বলা হয়েছে প্রত্যেকের সাথে করিন জিন রয়েছে এবং তার সাথে একজন কিন্তু করিনুহু মিনাল মালায়েকা, একজন করে ফেরেশতাও রয়েছে, সে ফেরেশতা আমাকে গাইড করছে। দেখুন, আমরা যদি মনে করি যে ঘুমের ঘরে আমরা থাকি, আমি কিন্তু বিছানা থেকে পড়ে যাই না, চাইলেই পড়ে যাই না। বা যখন ঘুমের ঘরে থাকি, হুট করে কোনো কিছু আমার উপরে, কোনো বিষাক্ত পোকামাকড়, কোনো কিছু, এসব থেকে কে আমাকে হেফাজত করে? আমরা দেখি যদি শোয়ার সময় আমরা দোয়া পড়ি, আমরা যদি আয়াতুল কুরসি পড়ি, আমরা যদি সূরা ফালাক এবং নাসগুলো পড়ি, এই সকল দোয়া পড়ে যখন ঘুমাই, ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন, তারা আমাদেরকে প্রোটেক্ট করে। হ্যাঁ, এছাড়াও আমরা যখন যে কোনো কাজ করি না কেন, অবশ্যই দোয়া পড়ে আমরা শুরু করব। যেমন আমরা বললাম, ঘর থেকে বেরোনোর সময়, প্রবেশ করার সময়, টয়লেটে যখন যাব, বের হব, এভাবে সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই দোয়াগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণিত আমলগুলো রয়েছে এটা আমরা করতে পারি। সবশেষ একটা সুসংবাদ দিতে চাই আমাদের দর্শকদের বা আমাদের যারা স্টুডেন্ট আছে, আমরা শীঘ্রই সামনের মাসে আমরা রুকিয়া শারঈয়া বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে সকল প্রমাণিত ঝাড়ফুঁক বা নববী যে চিকিৎসা রয়েছে, এর আলোকে একটা কোর্স আমরা আনতে যাচ্ছি, বিশেষ করে তাহদিব ইনস্টিটিউট থেকে। বিশেষ করে আমাদের এই সকল সংক্রান্ত, এই জিন বা জাদু বা বদনজর, এগুলোতে আমাদের বাংলাদেশের মানুষ, আসলে অনেক মানুষ আক্রান্ত। আমরা প্রচুর পরিমাণ এরকম অভিযোগ পাই, আমরা মেসেজ পাই, ফোন পাই। তো আমাদের মনে হয় যে অন্তত বেসিকটা আমাদের জানা, অথবা বেসিক যে দোয়াগুলো রয়েছে, সকাল সন্ধ্যার দোয়া, অথবা এগুলো থেকে কীভাবে বেঁচে থাকতে পারি। এবং জিন বা ইবলিস, শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা হলো সে আমাদের চিরশত্রু, স্পষ্ট শত্রু। এবং এই শত্রুর সাথে আমাদের লড়াই করতে হবে। সবচেয়ে বড় শত্রুকে আমার আপনার, সেটা নিঃসন্দেহে ইবলিস বা শয়তান। তো আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ এই কোর্সটিতে অংশগ্রহণ করবার জন্য। আমি নিজেও ক্লাস করব ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ভাই এটা এই কোর্সটাকে আমরা খুব শীঘ্রই লঞ্চ করব। আর কে পড়াবেন বলেন? আপনি পড়াবেন? আলহামদুলিল্লাহ, এটা না আমি পড়াচ্ছি না, সামনের মাসে আমরা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো আমাদের টার্গেট হলো মোটামুটি জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা আছে, বিপুল পরিমাণ শিক্ষার্থী যেন অংশগ্রহণ করে, এবং যিনি ক্লাস নেবেন তিনি দীর্ঘদিনের প্রায় 7 বছরের অভিজ্ঞ, ফিল্ডে কাজ করছেন, এই রুকিয়া শারঈ নিয়ে কাজ করছেন, এবং তিনি আলেম একজন। আশা করছি আমরা কোরআন সুন্নাহর আলোকে, কোনো রকম এখানে এর বাইরের কিছু নয়, শুধু কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত যে সকল পন্থা রয়েছে, যে সকল করণীয় বরণীয় রয়েছে, আমরা সেগুলোই অনুসরণ করার চেষ্টা করব। এবং এ সকল জানার মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থীরা বা একজন মুসলিম, সে এই দেখবেন যে এই কবিরাজি নিয়ে বা এই ধরনের এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, জিন, জাদু, টোনা, বান, এগুলো নিয়ে সমাজে অনেক ভণ্ডামি আছে,
অনেক ভ্রান্তি রয়েছে, অনেক কুসংস্কার রয়েছে। তো আমাদের উচিত রিয়েল বিষয়গুলো জানা, যেগুলো কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত অথেন্টিক বিষয়। এই সম্পর্কে যদি জানি তাহলে আমাদের মধ্যে এই কুসংস্কারগুলো থাকবে না, ভ্রান্তি ধারণাগুলো থাকবে না। আমি যদি এই কোর্সটা করি তাহলে অ্যাটলিস্ট আমার সাথে যে খারাপ জিন আছে ওরে আমি কন্ট্রোল করতে পারবো যে ঠিক এরকম না, কিন্তু আমরা শয়তান সম্পর্কে, জিন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবো এবং এখান থেকে বেঁচে থাকার, শয়তানের চক্রান্ত থেকে কিভাবে বাঁচতে পারি, বিশেষ করে এই আসর থেকে, শয়তানের ক্ষতিকর প্রভাব থেকে, বদনজর থেকে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। বিশেষ করে যখনই আমরা এই ধরনের আমলগুলো করব, সকাল সন্ধ্যার দোয়া বা বিভিন্ন যে করণীয় বিষয়গুলো রয়েছে, বিশেষ করে দেখবেন একটা ছোট্ট শিশু বাচ্চাও কিন্তু বদনজর আক্রান্ত হচ্ছে। আমরা অনেক সময় এমন হয় যে একটা ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে, আমরা তার ছবি পোস্ট করলাম ফেসবুকে, অনেকেই দেখছে, অনেকে হয়তো নাইস, ওয়াও এসব বলছি, কিন্তু মাশাআল্লাহ বলছি না, বা আমরা অনেক বলছি অনেক সুন্দর হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু যখন আমরা কোনো দোয়া পড়ছি না বা তাকে আমরা ভালো বলছি, তখন অনেক সময় বদনজর আক্রান্ত হতে পারে। এবং এটার একটা ছোট্ট সন্তান থেকে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ কিন্তু এগুলোতে এই ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে। তো আমার মনে হয় যে কোর্স করার মাধ্যমে এবং এই বেসিক পড়াশোনার মাধ্যমে অন্তত আমরা নিজেরা প্রোটেক্ট থাকতে পারবো এবং আমাদের পরিবারকে ইনশাল্লাহ বাঁচাতে পারবো। ইনশাল্লাহ, ডেফিনেটলি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা আমাদের পেজ থেকেও শেয়ার করবো তাজিব ইনস্টিটিউট। আপনারা যারা অলরেডি আমাদের সাথে অনেকদিন ধরে কানেক্টেড, হ্যাঁ, আমাদের কোরআনের কোর্স তো আলহামদুলিল্লাহ অনেক পপুলার হয়েছে, অনেকেই আমাদের সাথে ছিলেন। সো এটা কন্টিনিউ আছে স্টিল, বাট আমরা এরকম নতুন নতুন যেই কোর্সগুলো আমাদের ডেইলি লাইফে আসলে দরকার, যেমন জিনের কথাটা আমার ডর লাগতেছে। আমার না, ভয়ের একদম কিছু নেই, আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে এই সকল দিয়েছে আমাদের পরীক্ষার জন্যই, কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে থাকারও পন্থা এটা কোরআন সুন্নাহয় স্পষ্ট। তো আশা করি আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে এবং ঘোষণা আসলে তো তারা পাবে ইনশাআল্লাহ। আমি নিজে এটাতে জয়েন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে।